ঘরের মধ্যে যদি বানিয়ে ফেলুন খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া এরকম ডিম চপ, তো কীরকম লাগে বলুন দর্শক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে ডিম চপ বানাবেন। তো এখানে পেঁয়াজগুলো আমি কেটে পানি জড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, এবং আমি এখানে একটা ছোটো প্লেটের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা এবং একটু বিট লবণ এবং সাদা লবণ সব কিছু মিলিয়ে নিয়ে নিয়েছি এখানে। তো এটা দিয়ে আমি এখন ভালো করে এটা মেখে নেব। তো হাত দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে মেখে নিতে হবে। লবণটা আমার মনে হয়েছিল কম হবে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করলাম। আর এখানে কয়টা পাতা কুচি, যে কোনো শাকের পাতা কুচি দেওয়া যায় বা আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়েছি। এখানে সবগুলো এখন আমি হাত দিয়ে মেখে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেখে। তো এখানে একটু বেসন দিয়েছি আমি আমার পরিমাণ মতো। অনেকে হয়তো ময়দা দেয়, কিন্তু আমি ময়দা দেব না, এখানে বেসনই শুধু দেব। আর একটু বেকিং সোডা বা সোডা বা খাবার সোডা যেটাই বলেন, এটাই আমি দিয়েছি। একটু দিয়েছি, বেশি দেইনি। এটা দেওয়া তো একটু মুসমুসে হবে, এই জন্য আমি দিয়েছি। তো এখানে আমি 2টা ডিম সিদ্ধ করেছিলাম, তো সিদ্ধ করে চুলে তারপরে কেটে নিয়েছি। এখানে আমি আমার মতো ছোট ছোট করে নিয়েছি। তো এখানে মিশ্রণটা, ডিমটা সবটা দেখতেই পাচ্ছেন, মানে মিশ্রণটা কত সুন্দর হয়েছে। মিশ্রণটা একদম বেশি শক্তও না, নরমও না। তো এখন আমি এইগুলো বানিয়ে ফেলবো। হাত দিয়ে অল্প কয়টা চাইলের গুঁড়াও দেওয়া যায়, দিতে চাইলে আপনারা দিতে পারবেন। তো একটু দিয়েছি, যাতে শক্ত হয় এরকমভাবে মনে করে দিতে হবে। তো এখন আমি এগুলো চ্যাপটা করে নিচ্ছি। এই যে দেখেন কীরকম চ্যাপটা করে নিলাম। এটার মাঝখানে এখন আমি ডিমটা বসিয়ে দেব, দিয়ে ভালো করে মুড়িয়ে ডেকে নেব হাত দিয়ে। আস্তে আস্তে হালকা করে চেপে চেপে হাত দিয়ে করে নেব, মেখে নেব। তো এখানে দেখেন 2টা আমার হয়ে গিয়েছে বানানো। এই যে আবারও আপনাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি, আপনাদের সামনে আমি এগুলো বানাচ্ছি আপনাদের দেখিয়ে। একটু সামান্য পরিমাণ সরিষা তেল হাতে লাগিয়ে নিলে বা এটার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলে হাতের মধ্যে লাগে না বেশি। এই যে হাত দিয়ে কীভাবে আমি মুট করে নিচ্ছি সুন্দর করে, একটুও ভাঙে না, হাতের মধ্যে বেশি লাগতেছে না। একে একে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বানানোটা। তো আমি এখানে নিয়ে নিলাম। সবগুলো আপনাদেরকে বানিয়ে দেখানো সম্ভব না, যেহেতু রমজান মাস সময়ের তো প্রয়োজন আছে। তো এখানে আমি 5-6টা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম। আরও 2টা দিয়ে দিয়েছি। তো এই 2টা দেখেন কত সুন্দর হয়েছে।
বেশি চামিচ দিয়ে ইয়া করা যাবে না, তাহলে পেটে যাবে। দেন এই দুইটা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ভাজতেছি। তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমি এখন সবগুলো ভাজা শেষ, নামিয়ে নিলাম। তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কোনো কিছু চেষ্টা করলে বাদ হয় না যে হবে না, নষ্ট করবেন, তারপরে চেষ্টা করবেন করার। অবশ্যই ভালো লাগলে আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কীরকম হয়েছে এবং আমার জন্য দোয়া করবেন। রমজানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয়জনদেরকে এইভাবে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি সওয়াব পাবেন। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো।